এখানে কত টাকা আছে? 2 3 4 5। এই যে দেখো, এখানে এই 500 টাকা আছে। আসলে এই টাকাটা মেইনলি হচ্ছে আমি যখন বাড়িতে যাইতাম, বাড়ি থেকে আসার সময় আমার মা জোর করে 100 টাকা, অনেক সময় যদি 200 টাকা নোট থাকে, সে টাকাগুলো জোর করে আমার পকেটে ঢুকিয়ে দিত। তো বরাবরই ধরো আমি তো 2014 সাল থেকে বাইরে থাকি। তো তখন থেকেই হচ্ছে আমার মার এটা একটা অভ্যাস, মানে যখনই যাইতাম 10 টাকা হলেও সে আলাদা করে আমাকে মানে দিয়ে দিবে, হয় শার্টের সামনের পকেটে অথবা প্যান্টের পিছনে পকেটে, মানে জোর করে দিয়ে দিবে। তো নর্মালি এই টাকাগুলো আসলে আমি খরচ করি না। এই টাকাগুলা ওই আমার যে ওয়ালেটটা আছে, সেই ওয়ালেটের যে ছোট ছোট পকেটগুলো থাকে, সেই পকেটের মধ্যে রেখে দেই। তো সময়টা ছিল হচ্ছে 2016। তো সেই সময় আমি রংপুরে ছিলাম। তো তখন আমার সাথে একবার একটা খুব মানে বিদঘুটে করা একটা ঘটনা ঘটে। তো ঘটনাটা হচ্ছে যে আমার হাতটা কোনো একটা কারণে মানে একদম ফাঁকা হয়ে গেছিল, একটা টাকাও ছিল না। তো আমি ওই দিন ছিল শুক্রবার। তো শুক্রবারে আমি যে মেসে থাকতাম, সেই মেসে কোনো খাবার রান্না হইতো না, কারণ সবাই যার যার মতন বাড়িতে চলে যাইতো। তো পরবর্তীতে আমি ওই দিন একাই ছিলাম। তো একা থাকার ফলে ওই মেসে যে খালা রান্না করতো, উনিও আর আসে নাই, রান্নাও হয় নাই। তো আমি অফিস থেকে চলে আসার পরে হঠাৎ করে আমার মনে হয়েছে যে আমার হাতে কোনো টাকা নাই, ইভেন কালকে হচ্ছে শুক্রবার, কোনো রান্না বান্নাও হবে না। তো আমি তো পরে গেলাম মহা টেনশনে। ওই দিন রাতে খাইতে হবে, পরের দিন সকালে খাইতে হবে, দুপুরে খাইতে হবে, রাতে খাইতে হবে, পরের দিন আবার সকালে, টোটাল 5 বেলা খাবার খাইতে হবে। তো এখন এইটা আমি কিভাবে কভার করি? তো হঠাৎ করে চিন্তা করতে 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 আমার মনেই নাই যে আমার ওয়ালেটের মধ্যে কিছু টাকা জমে আছে। তো পরে আমি সেই টাকাগুলা বের করে, প্রায় মনে হয় সেই সময় কত 800 না 900 এরকম হবে মেবি। তো টাকা মানে বের করছিলাম। বের করার পরে তো সেই টাকা আমি হচ্ছে নিয়ে যখন হোটেলের দিকে যাব, তো তখন আমার হঠাৎ করে মনে হয়েছে যে আমি এই টাকা কিভাবে খরচ করব। তো মা আমাকে এই টাকাগুলো দিচ্ছে, এটা তো আমার জন্য স্মৃতি, কারণ এই টাকার মধ্যে আমার মায়ের স্পর্শ আছে। আমি যে জিনিসটা থিঙ্ক করতাম কার মৃত্যু কখন আছে সেটা তো বলতে পারবো না। তো মানে আমি সবসময় চিন্তা করি যে হয়তোবা আমি যখন বাড়ি থেকে চলে আসি, হয়তোবা এটাই তাদের সাথে আমার লাস্ট দেখা, হয়তোবা আর পরবর্তীতে আর দেখা হবে না, তাদের সাথে কথা নাও হতে পারে, বা আমার মাকে আর কখনো হচ্ছে আমি কাছে নাও পাইতে পারি। তো আমি সবসময় প্রতিবারই যখন বাড়ি থেকে আসি, কেন যেন আমার মাথায় এই জিনিসটা খেলে, সেটা যে কোনো কারণেই হোক, এটা যার যার ব্যক্তিগত বিষয়। বাট তো সেই সময়ে আমি সেই টাকাটা খরচ করছিলাম না। খরচ না করে তো আমি খাবার খাইছিলাম কোনো একটা ভাবে হোক, কারণ আমি যে হোটেলে খাবার খাইতাম, তো একটা হোটেলে খাইতাম রংপুরে, নর্থ কি হোটেল নর্থ ভিউর ঠিক পাশে একটা দোকান আছে, দেশ দেশ হোটেল এরকম কিছু একটা। তো আমি সেখান থেকে খাইতাম, যার ফলে ওই হোটেলের মালিক থেকে শুরু করে তোমার হচ্ছে যত এমপ্লয়ি আছে মোটামুটি সবাই আমাকে চিনত। তো পরবর্তীতে আমি বলার পরে যে আমার কাছে এই টাকা আছে, কিন্তু আমি এই টাকাটা দিতে চাচ্ছি না, কারণ এটা আমার স্মৃতির টাকা। তো আমি যদি কাউকে আপনাকে টাকাটা দেই তাহলে কি প্রবলেম হবে? তো পরে ম্যানেজার বলছিল, ভাই আপনি যদি চান 1 সপ্তাহ আপনি টাকা না দিয়ে খাবেন, কোনো সমস্যা নেই, আমি আছি, নো ইস্যু, এটা নিয়ে টেনশন করার কিছু না। যদিও এটা ম্যানেজার প্লাস হচ্ছে উনি মালিক ছিল। যাই হোক, আজকে 2025 সাল, হঠাৎ করে আমার হাতটা একদম ফাঁকা হয়ে গেছে। তো এখন আমি চিন্তা করতেছিলাম যে হাতটা ফাঁকা, আমি কি করব। ফোনেও টাকা ছিল না, আর কিছু টাকার দরকার ছিল। তো লাস্ট মোমেন্টে গিয়ে আমি আমার ওয়ালেটটা চেক করে, অনেকদিন যাবত ওয়ালেটের ওই চেপা চাপা চেক করা হয় না, তো ওয়ালেটের এই চেপা চাপা চেক করে এই 500 টাকা লাস্ট পাইছি। আজকেও আমি এই টাকাটা বের করে কোনো একজনকে দিয়ে দিছিলাম। তো পরবর্তীতে কিছুক্ষণ পরে আমার কলিগ আবার কিছু টাকা আমাকে ধার দেয়। তো সাথে সাথে গিয়ে আমি আবার এই টাকাটা ব্যাক নিই, এই টাকাগুলোই আমি ব্যাক নিই, যে আমার ওই টাকাগুলোই লাগবে, ওই টাকাগুলোই আমার প্রয়োজন। তো যাই হোক, মানে এটা খুব আলাদা একটা থিঙ্ক, এটা একটা সাহস। তো যাই হোক, মানে এইটা মানে হঠাৎ করে সেই ধরো
প্রায় 8-9 বছর পরে এরকম আবার একটা সিচুয়েশন। তাই চিন্তা করতেছিলাম যে আসলে আমরা হয়তোবা মা বাবার থেকে দূরে থাকি, বাট মানে প্রত্যেকটা ছেলেরই ভিতরে মানে অনেকটা জুড়েই আসলে মা বাবা থেকে যায়, অনেকটা জুড়ে। যতই সমস্যা থাকুক, যাই কিছু থাকুক না কেন, বাট মা বাবা তার মানে তার যে একটা পজিশন, সেই পজিশন থেকে মা বাবাকে সরানোটা সম্ভব না। যাই হোক, আমার মা বাবা আছে, তোমাদের যাদেরই মা বাবা আছে সবাই মা বাবাকে যথেষ্ট সম্মান করবা, তোমার সাধ্যের ভিতরে যথেষ্ট ভালোবাসবা, যথেষ্ট টেক কেয়ার করবা, এটা তোমাদের প্রতি আমার একটা অনুরোধ। আর সামনে যেহেতু আমি এখন মোটামুটি রিলস আপলোড করা শুরু করছি, মোটামুটি ভিডিও টিডিও বানাইতেছি, সম্ভবত হয়তো বা সামনে আরও বানাবো। তো এইটার জন্য একটা প্ল্যানিং করতেছি আমি, সেটা হচ্ছে আমি মনে হয় প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা পেজ খুলবো। পেজের লিঙ্কগুলা বা পেজের প্রত্যেকটা ভিডিও আমি শেয়ার করে দেবো, আমার এই প্রোফাইলের আন্ডারেই থাকবে সবগুলো পেজ, তো সবগুলোই পাবা। তো সেইগুলা কাইন্ডলি একটু লাইক দিয়ে পাশে থাইকো, মানে এন্টারটেইন করা ছাড়া, এই আমি এখন যে কথা বলতেছি এই সময় ছাড়া সবকিছুই আমার মানে আয়ত্তের বাইরে, ফিউচারটাও আয়ত্তের বাইরে, অতীতটাও আয়ত্তের বাইরে। অর্থাৎ আমি এই যে ইনিশিয়াল যে মোমেন্টটা আছে, এই মোমেন্টটাই হচ্ছে আমি। তো এই সময়টাকে আমি মানে এই প্রেজেন্ট সময়টাকে আমি একটু সুন্দর করতে চাই। ওকে, ঠিক আছে, ওকে, টাটা।